নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে আমি আলু বেগুনের ঝাল রান্না করব। পুঁটি মাছের মাথাগুলোকে আমি আলাদা করে কেটে নিয়েছি। এই মাথাগুলোকে আমি ভাজা করব। তাহলে দেখুন আমি কিভাবে রান্না করি। পুঁটি মাছগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। অল্প করে মাছগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবে। এখন নামিয়ে নিয়েছি। এখন আমি একে একে করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আলু আর বেগুনগুলিকে আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। পেঁয়াজগুলো ভাজা হতে হতে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার সময় অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো, যাতে ভালোভাবে কষানো যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। এখানে মশলাগুলোর সাথে ভালোভাবে সবজিগুলোকে মজিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মেশানোর পরে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মজানোর সময় ঢাকনা ভালোভাবে তুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। বারে বারে করতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে সবজির সাথে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দেবো। খুব বেশি জল দিব না। এখন আমি এটাকে ভালোভাবে জাল তুলে নেব। ভালোভাবে জাল তুলে নিয়েছি। এখন আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি পুঁটি মাছের মাথাগুলোকে ভাজি করে নেব। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভাজি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, এখানে কুচি কাঁচামরিচ দেওয়া আছে। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। খুব বেশি জল দেব না। এখন আমি মাথাগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এভাবে নিয়ে নেব। এভাবে আমি গোল গোল করে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এভাবে আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এভাবে উল্টিয়ে দেব। এভাবে লাল লাল করে ভেজে নেব, যাতে মাথার ভিতরে ভালোভাবে ভাজা হয়। এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে। এভাবে আমি এক এক করে দিয়ে সবগুলোকে করে নেব। আমার ভাজি করা হয়ে গেছে। এগুলোকে তোমরা ভাজি বা বড়া হিসেবে বলতে পারো। এভাবে মচমচা করে ভাজি করব। তো আমার হয়ে গেছে পুঁটি মাছের মাথার বড়া বা ভাজি, আর এখানে পুঁটি মাছের ঝাল। কেমন হয়েছে তোমরা জানিও। টাটা।